हो क्या रमज़ है कुदरत की उस पैगाम में, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मेराज की तस्दीक से बो बकर हो सिद्दीक, मेराज की तस्दीक से बो बकर हो सिद्दीक, इनकार से बो जहल हुई दीन का जिंदीक, इनकार से बो जहल हुई दिल का जिंदीक। कहते हैं मोहम्मद की मेराज थी रूही, हक ये है कि मेराज थी जिस्मानी व क़ज़ीब। अल्हम्दुलिल्लाह। সনকাফন নতুন পাড়া বাইতুসালাম মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক মোবারক সমাবেশের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বাড়িঘরে অবস্থানরত সম্মানিতা মা বোন, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করেছি যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের ওয়াজ মাহফিলে আমাদের সকলকে আসা বসা উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি কথাবার্তা আল্লাহ আমাদের সকলকে শোনা এবং করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়কে উজাড় করে আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য শুকর আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকের মাহফিলের শেষ অধিবেশনে পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মুবারক থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা নির্ধারিত সময়ের ভিতরে আমাকে যেন কথাগুলি বলা, এর সাথে আমরা যারা বসে আছি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কথাগুলি শোনা এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে আমিন বলেন। আমিন। আমরা যেই দুনিয়াতে আমরা বসবাস করতেছি, হয়তো কিছুদিন পরে আমরা থাকবো না, এর পরবর্তীতে আরেকটি জেনারেশন আসবে। এইভাবে দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি বিধান হলো, সাধারণত মুসলমান যারা আছেন এরা দুনিয়ার মান মর্যাদা সম্মান সম্পদের দিক দিয়া সাধারণত বেঈমানদের তুলনায় বেশি হয় না, কমই হয়। দেখবেন মুসলমান যারা আছেন একটা না একটার পর বিপদ, একটার পর আরেকটা সমস্যা লেগেই থাকে। আর গোটা দুনিয়ার চেহারার দিকে যদি আপনি নজর রাখেন তাহলে দেখবেন স্বাভাবিকভাবে মুসলমানরা দুর্বল, বেঈমানরা সবল, মুসলমানরা গরিব, বেঈমানরা ধনী, মুসলমানরা শোষিত, বেঈমানরা শাসক। স্বাভাবিকভাবেই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমি একজন নবী, আমার উম্মতের ভিতরে আমরা দেখলাম মুসলমান আমার উম্মত যারা আছেন এরা গরিব, আর যারা আপনাকে মানেই না
ধর্ম যারা গ্রহণ করেই না, দুনিয়াতে এদের সম্পদের কোনো অভাব নাই, এরা সর্ব অবস্থায় দুনিয়াতে সুখে আছেন। যারা আপনাকে মানল, যারা ইমানদার, যারা মুমিন, এদেরকে আপনি এই পরিমাণ দুনিয়াতে শান্তি দেন নাই যেই পরিমাণ বেঈমানদেরকে দেওয়া হয়েছে। এই পরিমাণ সম্পদ দেওয়া হয় নাই যেই পরিমাণ বেঈমানদেরকে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, নবীদের ভিতরে সবচাইতে বেশি রাগী নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। ওনার মতো আর কোন নবীর রাগ ছিল না। ওনার রাগটাই সবচাইতে বেশি ছিল নবীদের ব্যাপারে। এমনি সময় আল্লাহ তাআলা প্রশ্নের জবাব না দিয়ে মুসা আলাইহিস সালামের সামনে পরকালের দৃশ্যটা সরাসরি তুলে ধরলেন যে পরকালে মুমিন কোন অবস্থায় আছে আর বেঈমান কোন অবস্থায় আছে। মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখার পর আল্লাহ তাআলাকে বলেছিলেন, মালিক, পরকালে বেঈমানরা যেই প্রকার অশান্তি আর কষ্টে আছে, এদের তুলনায় আমাদেরকে আপনি যেই পরিমাণ গরিব আর অসহায় দুর্বল বানাইছেন, যদি আরো গরিব বানাইতেন, আরো যদি অসহায় বানাইতেন, আরো যদি আমাদেরকে সম্পদ কম দিতেন, তাহলে তো কোনো অসুবিধা ছিল না। আর পরকালের শাস্তির তুলনায় বেঈমানদেরকে যেই পরিমাণ শান্তি আপনি দিতেছেন, এর চাইতে 1000 গুণ বাড়ায়াও যদি দিতেন, এরপরেও কবরের শাস্তির সমান তো হইতো না। আল্লাহ তাআলা প্রশ্নের জবাব নবী মুসা আলাইহিস সালামকে সরাসরি পরকালের দৃশ্যটা দেখাইয়া নবী মুসাকে বুঝাইয়া দিলেন, মুমিন যতই গরিব হয়, পরকালে তার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী শান্তির জায়গার ব্যবস্থা কইরা রাখছি। আমার মুমিন মুসলমান ভাইরা, আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহকে যদি মানি, দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহকে যদি নাও মানি, তারপরেও দুনিয়া থেকে আমাদেরকে যাইতেই হবে। এই যাওয়ার ব্যাপারে, মরণের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ একমত। মুসলমান যেইভাবে দ্বিমত করে না, কোন বেঈমানও দ্বিমত করে না, সবাই মানে একদিন আমাদেরকে মরতেই হবে। এই ব্যাপারে দুনিয়ার সমস্ত মানুষ একমত। কে কখন মারা যাবেন জানা নাই। দুনিয়ার একজন মাত্র মানুষ, আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে যেদিন পাঠাইছিলেন, এদিনই একবারে নির্ধারিত করে আল্লাহ জানাই দিছিলেন, আপনার বয়স দুনিয়াতে 1000 বছর। শুধুমাত্র আমাদের বাবাকে আল্লাহ জানাই দিছেন, তোমার হায়াত 1000 বছর। যেদিন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন, আল্লাহ ওই দিন জানাইয়া দিলেন। আর কোন মানুষকে মরণের খবর জানানো হয় নাই। কে কখন মারা যাবেন জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানে না। 2 নম্বর হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ওনার জান্নাতি জাহান্নামী, ভালো মন্দ যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে আল্লাহ বেহেশতের ভিতরে বড় একটা মাঠে দেখানোর ব্যবস্থা করছিলেন। আদম আলাইহিস সালাম সবরে দেখার পর এই সন্তানের ভিতরের মাঝখানে সুন্দর একটি ছেলে, ওনার সন্তান জিজ্ঞাসা করলেন, আল্লাহ উনি কে? আল্লাহ তাআলা বললেন, আপনারই সন্তান দাউদ, উনি নবী হবেন, সুন্দর। আদম আলাইহিস সালাম বললেন, ওনার বয়স কত? আল্লাহ তাআলা বললেন 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, মালিক, এত সুন্দর সন্তান যিনি নবী হবেন, ওনার বয়স মাত্র 60 বছর।
একটু লম্বা করে দেওয়া যায় না? হায়াতটা একটু বাড়াইয়া দেওয়া যায় না? আল্লাহ তাআলা বললেন তাকদীর লিপিবদ্ধ হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, পরিবর্তন হবে না। একটা অপশন বাকি আছে, তোমার যে হায়াত, এই হায়াত থেকে যদি দেও আমি আল্লাহ মঞ্জুর করব, না হলে আমার পক্ষ থেকে দেওয়ার কোনো বিধান নাই। আদম আলাইহিস সালাম বলছিলেন আমার হায়াত যেহেতু 1000 বছর, এই 1000 বছর থেকে 40টা বছর আমার এই সন্তানরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন কবুল হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের বয়স হইল 60 থেকে 100 বছর। কিন্তু দাউদ দুনিয়াতে আসার আগেই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। ওনার হায়াত যখন 960 বছর হলো, আল্লাহ তাআলা বললেন ও আজরাইল দুনিয়াতে যাও, নবী আদমের জান বাহির করে নিয়ে আসো। ওনার হায়াত শেষ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আদমকে বললেন আপনার হায়াত, আসসালামু আলাইকা ইয়া সাফিহাল্লাহ। ও আদম, আপনার হায়াতের সময় শেষ, দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে, তৈরি হয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি কি বলতেছেন, আমার তো আরো 40 বছর বাকি আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আজরাইল বলেন আপনার 40 বছর তো আপনার সন্তানরে আপনি হাদিয়া দিছিলেন, এই 1000 থেকে 40 তো মাইনাস হয়ে গেছিল হাদিয়া দেওয়ার সময়। আদম বললেন না না, হাদিয়া কোন দিন দিছি আমার মনে নাই, আমার সন্তানকে আমার হায়াত দিলাম এটা আমার মনে নাই, একটু মনে করাইয়া দাও না। আজরাইল রব্বুল আলামিনের দরবারে গিয়া বললেন মালিক, আপনার আদম তো দুনিয়া থেকে আসতে চায় না, আরো 40 বছর নাকি ওনার বাকি আছে, ওনার সন্তানরে যে হাদিয়া দিয়েছিলেন এটা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজরাইল, আদমের হায়াত আরো 40 বছর বাড়ায়া দাও। এইভাবে তাকদীরটা লেখা হয়েছে। আর আজ থেকে ওই দুনিয়াতে খাতা কলম ডায়েরি লেখালেখির নিয়ম চালু করে দাও, না হয় বনি আদম ভুলে যাবে, হিসাব রক্ষা করতে পারবে না, বলে যাবে। আল্লাহ তাআলা আমাদের বাবা আদমের হাদিয়া বলে যাওয়ার কারণে ওই দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত, লেখালেখি হিসাবের মতো নিয়ামত মহান আল্লাহ বনি আদমকে বাবার কারণে দান করলেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামের 40টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে 1000 হয়ে গেল, নির্ধারিত সময় শেষ। আজরাইল হাজির হয়ে গেলেন, সালাম দেওয়ার পরে বললেন সময় হয়ে গেছে, আদম তৈরি হয়ে যাও। আদম আলাইহিস সালাম বললেন আজরাইল, এই যে আমার হায়াত 1000 বছর দেওয়া হলো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। যেমন আমার কাছে মনে হয় লম্বা একটা ঘরে আমি ঢুকলাম, একটা দরজা দিয়া ঢুকছি আর একটা দরজা দিয়া বাহির হয়ে যাইতেছি, 1000 বছর অতিবাহিত হয়ে গেছে। এই লম্বা সময় আমার কাছে মনে হয় একটা লম্বা ঘরের প্রথম দরজা দিয়ে ঢুকলাম
আর শেষ দরজা দিয়ে বাহির হয়ে গেছি। 1000 বছর দুনিয়া কিভাবে গেছে আমি বলতে পারতেছি না। এই জন্য ভাইয়েরা আমার, আজকে না হয় কালকে আমরা বিদায় হয়ে যাব। এরপরে আদম বললেন, আজরাইল যে আমার জান বাহির করার জন্য আমি যেদিন দুনিয়াতে আগমন করলাম, আল্লাহ জানায় দিলেন আপনার হায়াত 1000 বছর। শেষ হয়ে যাওয়ার পরে বললেন সময় শেষ হয়ে গেছে, রেডি হও, তৈরি হয়ে যাও। কেন আল্লাহ জানায় দিলেন? আজরাইল বললেন, আদম, শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে, কারণ এর আগে এই দুনিয়াতে মানুষ আমি আজরাইল জান কবজ করছি এমন রেকর্ড নাই। অর্থাৎ এর আগে মানুষ যে মারা যায় স্বাভাবিকভাবে, এটা আপনার জানা ছিল না। এই জন্য আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ আপনাকে আগেই জানায় দিয়েছেন এইভাবে মরণ হবে ও আদম। কিন্তু আপনি বিদায় হয়ে যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো বনি আদমকে তার মৃত্যুর সময়ের ব্যাপারে কাহাকেও খবর দেওয়া হবে না। আল্লাহ তাআলা খবর দিবেন। বিভিন্ন হাদিসের কিতাবে চলে আসছে, আজরাইল যে কোন মানুষের দরবারে হাজির হয়ে যাওয়ার পরে বনি আদম আজরাইলকে বলে, ও আজরাইল, এইরকম একটা কিতাবে গঠন আছে, অতীতকালে এক আল্লাহর বান্দা ছিলেন আস্তিক, আল্লাহ রাসূল বিশ্বাস করতেন। বেশি আমল হয়ে যাওয়ার কারণে একদিন আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আজরাইল পরিচয় দেওয়ার পরে উনি বললেন, ও আজরাইল ভাই, আমি যেদিন বিদায় হয়ে যাব এর আগে মেহেরবানি করে একটা সিডি দিবেন, না হয় ফোন দিবেন, মিস কল দিবেন, মেসেজ দিবেন, সময় হয়ে গেছে, তৈরি হয়ে যাও, যে কোনো মুহূর্তে আমি চলে আসব নিয়ে যাওয়ার জন্য। উনি বললেন, ঠিক আছে, জানায় দিব। এইভাবে সময় যাইতে যাইতে নির্ধারিত সময় হয়ে গেল। হঠাৎ করে আজরাইল আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, মান আনতা? আনা আজরাইল। আপনি কি আজরাইল? বলে, হ্যাঁ। প্রশ্নের জবাব দাও। আপনি নিজেই তো আদা করছিলেন জানায় আসবেন। ও আজরাইল, আপনি তো জানাইলেন না গো। এর দ্বারা প্রমাণ হয় আমরা যেইভাবে গাদ্দারি করি, ওয়াদা পূরণ করি না, আল্লাহর ফেরেশতারা কি এমন হয়? আজরাইল বললেন, না না, এমন হয় না। তবে এর আগে আমি অনেকবার চিঠি দিছি, আমার কোনো চিঠি গ্রহণ করার সময় তোমার হাতে হয় নাই। উনি বললেন, কি বলো? আমাকে বারবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আজরাইলের চিঠি আমি নিলাম না, গ্রহণ করলাম না। এমন তো ঘটনা আমার জীবনে কোনোদিন ঘটে নাই। আজরাইল বলেন, আল্লাহর বান্দা জবাব দাও, তো যেদিন তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল এদিন তোমার মাথার চুল কালো ছিল না সাদা ছিল? আল্লাহর বান্দা বললেন, কালো। বলে, আজকে কালো না সাদা? বলি, সাদা হয়ে গেছি। আজরাইল বললেন, এই তো প্রথম চিঠি দিলাম, এই চিঠি দেওয়ার সময় তো গ্রহণ করলা না। আর একটা চিঠি দিয়েছিলাম যেদিন আমার সাথে কথা হয়েছিল, এদিন আপনার দাঁত বর্তমানের চাইতে ভালো ছিল না মন্দ? বলে, অনেক ভালো ছিল। এখন কেমন? অনেকটা বইরা গেছি। আজরাইল বললেন, 2 নম্বর চিঠি দিলাম, কিন্তু এই চিঠি নেওয়ার মতো সময় তোমার হাতে ছিল না। এবার আজরাইল বললেন, ও আল্লাহর বান্দা, যেদিন আপনার সাথে সাক্ষাৎ হয়েছিল এই দিন তোমার চামড়া কেমন ছিল? বললেন, বড় সুন্দর। মহিলারা দেখলে পাগল পাড়া হয়ে যেত, যে কোনো মানুষ দেখলে আমাকে সালাম দিত, আমার প্রভাব ছিল অনেক বেশি, কোনো বিচার বৈঠকে বসলে কেহ কথা বলতো না। আজরাইল বললেন, জবাব দাও, আজকে এই চামড়া টাইট আছে না নরম হয়ে গেছি? উনি বললেন, নরম হয়ে গেছি। আগের প্রভাব প্রতিপত্তি আছে? বলে, না না, কোনো রহিত নাই। আজরাইল বললেন, এই তো 3 নম্বর চিঠি দিলাম। এইভাবে বলতে 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 100-র উপরে বলার পরে এবার আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আজরাইলের সামনে বললেন, আজরাইল,
একটু সময় দেওয়া যায় না? উনি বললেন না গো, এই সবগুলি চিঠি দেওয়ার পর যেই ব্যক্তি পরকালে যাওয়ার জন্য তৈরি হয় না, এই মানুষটাকে আর সুযোগ দেওয়া যায় না। চলো চলো, তোমার ভাগ্যে যা আছে তাই হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, প্রত্যেকটা দিন আল্লাহর তরফ থেকে আমাদের চিঠি আসে, ও বান্দা তৈরি হয়ে যাও। প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুত তুরাবি, আনা বাইতুদ দুয়াদি। ও আল্লাহর বান্দা, এই যে আমি কবর, এই কবরের নিচে বিছনা নাই, গরম লাগলে ফ্যানের ব্যবস্থা নাই, ঠান্ডা লাগলে ফ্যানের ব্যবস্থা নাই, গরম লাগলে এসির কোনো ব্যবস্থা নাই, ঘুম না আসলে লেপ কম্বলের ব্যবস্থা নাই। ও আল্লাহর বান্দা, বিপদে পড়লে কেহ ফোন দেওয়ার ব্যবস্থা নাই, সাহায্য করার কোনো ব্যবস্থা নাই। জাহান্নামের কেসে যখন আপনি বিপদে পড়ে যাবেন, এই সময় উকিল ধরার কোনো ব্যবস্থা নাই, হাইকোর্ট থেকে জজ কোর্ট থেকে হাইকোর্টে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। প্রতিদিন আমাদেরকে কবর ডাকে। যেই আল্লাহর বান্দা কবরের জন্য তৈরি হয়ে যায়, আমার পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বাদাল মাউত। কবরের জন্য যে আল্লাহর বান্দা তৈরি হয়, এই আল্লাহর বান্দা হলো ওই দুনিয়ার সবচাইতে বড় বুদ্ধিজীবী। এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে বড় বুদ্ধিজীবী। আমার ভাইরা, আজরাইল বললেন, আজ থেকে শুধু আপনাকেই জানানো হয়েছে, আর দুনিয়ার কোনো মানুষকে জানানো হবে না। তবে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের তাফসীরের দিকে আমরা যাই। মানুষের মরণ, প্রত্যেক মানুষেরই মরণ হয়, তবে মরণের অবস্থা হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আমি যদি ইমানদার হই, আমি যদি নেক আমলওয়ালা হই, আমার মরণটা হবে ভালো। আর আমি যদি ইমানদার হই কিন্তু আমল যদি ভালো হয় না, গ্যারান্টি নাই, ভালো হইতে পারে মন্দ হইতে পারে। আমি যদি বেঈমান হই আর আমার মৃত্যুটা মন্দ হবে, খারাপ অবস্থায় হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবীজি বলেন, ইমানদার যদি হয় এবং নেক আমলওয়ালা যদি হয়, আল্লাহ তাআলার তরফ থেকে যেই সময় মরণের সময় চলে আসবে, এই মরণের হালত আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ লিখতে পারে নাই। আপনি যদি কোনো এলাকায় সফরে যান আর আপনি যদি লেখক হন, রাইটার হন, তাহলে যে এলাকায় যাবেন, এই এলাকার বিভিন্ন জিনিস আপনি নোট করবেন, আপনার ডায়েরিতে লিখবেন, পত্রিকায় দেওয়ার জন্যে, নিজের বইতে লেখার জন্যে। এইভাবে মানুষ পৃথিবীর ইতিহাস লিপিবদ্ধ করে। কিন্তু এমন একটা কমন জিনিস, যেই জিনিসটা আলেম থেকে নিয়া সাধারণ মানুষ, বৈজ্ঞানিক থেকে নিয়া মূর্খ মানুষ, প্রত্যেকটা মানুষকেই মৃত্যু গ্রাস করে। আজ পর্যন্ত মরণের সময় কি হয় কোন মানুষ লেখা যাইতে পারে নাই। শুধুমাত্র নবীরা আল্লাহ তাআলার তরফ থেকে ওহী প্রাপ্ত হইয়া বিষয়গুলো বলে দিছেন, আর ওনার উম্মতরা লেখছেন। ওলামায়ে কেরাম এটা নকল করে করে আপনাদেরকে শোনাইতেছেন। কিন্তু বাস্তবে মরণের সময় কি ঘটে, যিনি মারা যাইতেছেন উনি লিখতে পারেন না, এই লেখার মতো সুযোগও হয় না। স্বাভাবিক ব্যাপার। আমি যদি এই মুহূর্তে মারা যাই, লিখবো দূরের কথা, কথাও বলতে পারি না, কেমনি লিখবো? অস্ট্রেলিয়ার একজন বৈজ্ঞানিক, নাম হলো টমাস এডিসন, উনি ছিলেন আস্তিক, আল্লাহ বিশ্বাস করতেন, রাসূল বিশ্বাস করতেন। অস্ট্রেলিয়ার মাটিতে যেই জায়গায় 16 আনা মানুষ খ্রিস্টান, কিছু আছে নাস্তিক, এই জায়গায় উনি বৈজ্ঞানিক হওয়ার পর গবেষণা কইরা কইরা আল্লাহ বিশ্বাসী হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন হাদিস মাহির করার পর এক এক জায়গায় এক এক আয়াতে মৃত্যুর কথা লিপিবদ্ধ আছে। মানুষ মারা যাবে, উনিও জানেন, উনি নিজেও মৃত্যুবরণ করবে। নবীজির মরণের হাদিসগুলি এক জায়গায় জমা করার পরে আল্লাহর বান্দা
মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যেদিন মারা যাব, মরণের সময় মানুষের কি হয়, একটু হলো চেষ্টা করবো লেখা যাইতে পারিনি। আমার নবীজি বলেছেন, মানুষের সাকরাতুল মাউত যেই সময় আরম্ভ হয়, ওই সময় দুনিয়ার পর্দা বন্ধ হয়ে যায়, পরকালের সমস্ত পর্দা আল্লাহ তুলাইয়া দেয়, উঠাইয়া দেন। আপনি যেই জায়গায় মারা যান না কেন, সাকরাতের অবস্থা শুরু হয়ে যাওয়ার পরে আপনার দেহ থেকে জানটা বাহির হওয়ার আগে দুনিয়া আপনি বলে যাবেন। আল্লাহর আরশে আজিম পর্যন্ত ওই বান্দা দেখে বেঈমান কাফির প্রশ্ন নাই, সবাই যাহার ওই সাকরাত আরম্ভ হয়, এই ব্যক্তি দুনিয়ার সাকরাত আরম্ভ হয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করার আগ মুহূর্তে মিনিট দেড় মিনিট সময় এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত যত পর্দা আছে সব আল্লাহ সরাইয়া দেন। ওই বান্দা যদি ইমানদার হয়, সারা জিন্দেগির যত কষ্ট আছিল মুহূর্তের ভিতরে বলে যায়। কেমনে বলে একটু পরে বলবো। আর যদি বেঈমান হয়, বদ আমল ওয়ালা যদি হয়, ওই বান্দা আফসোস করতে করতে শেষ হয়ে যায়, মালিক কেন আমি এমন করলাম, কেন আমি এই দুনিয়াতে নাফরমানি করলাম, কেন আমি গুনাহ করলাম। কিন্তু এই সময় সুযোগ হয় না। তামিস এডিসন আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন, আমি যেই দিন মারা যাব, এই দিন আমি নিজেই লিখবো মরণের সময় কি শুরু হয়। আর নবীজির হাদিস অনুযায়ী ওই আল্লাহর বান্দা কি কি দেখেন, নিজের হাতে আমি লিপিবদ্ধ করে যাব। সারা জিন্দেগির প্রতিজ্ঞা। এই জন্য সব সময় সতর্ক। শরীরের যদি প্রেশারটা না হয়, উনি খাতা কলম নিয়ে বসে থাকেন, এই মুহূর্তে যদি মারা যায় বলা যায় না, তখন আমি লিখতে হবে। ফেটে যদি ব্যথা আরম্ভ হয়, ওই আল্লাহর বান্দা খাতা কলম নিয়ে বসে যায়, এই মুহূর্তে আমি যদি মারা যাই তাহলে কেমন অবস্থা শুরু হবে, এটা আমাকে লিপিবদ্ধ করতে হবে। এইভাবে ওনার জিন্দেগি অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন মরণের সময় চলে আসছে। যেহেতু উনি মুসলমান এবং সাধারণ মুসলমান না, অসাধারণ মুসলমান, মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ এবং নবীকে এমন ভাবে মানতেন, একটা গুনাহ করার মতো সাহস করতেন না। বোঝা গেল উনি আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দার যে সময় মৃত্যুর সাকরাত আরম্ভ হয়ে যায়, সাকরাত যে সময় আরম্ভ হয়ে গেল, উনি ছিলেন বাসার ভিতরে বসা, ফালঙ্গে বসা, মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেলেন। শুধু একটা কথাই বলছেন, আর কোনো কিছুই বলতে পারেন না। ওই কথাটা বলছেন, আহা কি সুন্দর, মা আহসানাহু, কতই না সুন্দর, আর কিছুই বলতে পারেন না। এবং এই কথাটাই লিখছিলেন, মা আহসানাহু, কতই না সুন্দর, আর কোনো কিছুই লিখতে পারেন নাই, বলতেও পারেন না। এই কথা বলিয়া আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর দ্বারা প্রমাণ হয়ে যায় উনি জান্নাতের নিয়ামত সচক্ষে দেইকা দেইকা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকজন লিখছিলেন, আল্লাহ কেহ লিখতে পারেন নাই, কিন্তু আমার পয়গম্বর বলেন মরণের অবস্থা হলো দুইটা, একটা হলো মুমিন আর একটা হলো মুমিন কিন্তু বদ আমল, আর একটা হলো বেঈমান। এর দ্বারা প্রমাণ হয় মরণের অবস্থা হলো দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ, একটা হলো সুন্দর আর একটা হলো খুবই অসুন্দর, কল্পনার বাইরে। আমি সুন্দরের কয়েকটা উদাহরণ দেই। নবীজির একজন সাহাবীর নাম আবু বকর সিদ্দিক, অবশ্যই আপনারা নাম শুনে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসা, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে এসে পবিত্র কোরআনের 3টা আয়াত নাজিল করলেন। সুন্দর আয়াত। এই আয়াত হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, পয়গম্বর এত সুন্দর আয়াত
আপনার উপর নাজিল হয়েছে গো নবীজি, এত সুন্দর আয়াত নাজিল হয়েছে গো নবীজি, কোরআনের ভিতরে এর চাইতে সুন্দর মনে হয় আর কোনো আয়াত নাই। এত সুন্দর আয়াত, তর্জমা বড় ভালো, অর্থটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, এমন সুন্দর আত্মা যাহার উপর রব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন, ইরজিই, আসো, অর্থাৎ আমার তৈরি জান্নাতের দিকে আসো। সারমর্ম হলো আল্লাহ তাআলা বলতেছেন, আমার দিকে আসো, আমি তোমার উপর সন্তুষ্ট আছি, টেনশন করবা না। এই আয়াতগুলি নাযিল হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে গিয়ে বললেন, পয়গম্বর, এত সুন্দর আয়াত, কোরআনের আয়াত নাযিল হয়েছে গো নবীজি। এই কথা বলার পরই আমার পয়গম্বর বললেন, আবু বকর, মৃত্যু নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, আজরাইল আপনাকে কষ্ট দিবে না। এই কোরআনের যে আয়াত আপনার কাছে ভালো লেগেছে, যে আয়াত আপনার পছন্দ হয়েছে আবু বকর, আজরাইল আপনার জান বাহির করার জন্যে ওই আয়াত তেলাওয়াত করিয়া করিয়া আপনি আবু বকরের জান আজরাইল কবজ করবে। এত সুন্দর মরণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ উনি ছিলেন ভালো, ওনার আমল ছিল নেক আমল। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা গিওয়ালা। যারা ঈমানদার এবং নেক আমল করনেওয়ালা, এরা জান্নাতে যাবে, যেই জান্নাত থেকে বাহির হওয়ার কোনো টেনশন করবে না, ওই জান্নাত থেকে বাহির হওয়ার জন্য চাইবেও না। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে রব্বুল আলামিন বলেন জান্নাত রয়েছে, এটা পরকালে না, এই মৃত্যু থেকে স্মরণ হয়ে যায়। এর প্রমাণ হলো নবীর একটা লম্বা হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, মুমিনের যেই মাত্র মরণের সময় হয়ে যায়, এই সময় রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে আদেশ করার পরে আজরাইলের যে রহমতের বাহিনী আছে, এই বাহিনীর কোনো গণনা নাই, লক্ষ লক্ষ ফেরেশতা আরশে আজিমের উপর থেকে জান্নাতি মখমল কাপড় লইয়া, সুন্দর মখমল কাপড় লইয়া, জান্নাতের ভালো ভালো আতর ওই কাপড়ের মধ্যে ব্যবহার করিয়া সমস্ত ফেরেশতারা জমিনে চলে আসেন। এদের চেহারা হলো সাদা, পোশাক হলো সাদা, একবারে নূরের মতো জলমল 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 করে। এরা ওই বান্দার চতুর্দিকে বসে আজরাইল আলাইহিস সালাম বান্দার সামনে আইসা সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর বান্দা, আমার নাম হলো আজরাইল, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। এরপরে বান্দা বল, এরপরে আজরাইল বলে, আসো, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্টি। এই কথা বলার পরই আমার পয়গম্বর আরেক জায়গায় বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু। যেই বান্দা আল্লাহর কাছে যাওয়া ভালোবাসে, আল্লাহ তাআলা তাহাকে মহব্বত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাহলে তো মৃত্যুবরণ করা লাগবে। অগণবীজি, কিন্তু মৃত্যু তো আমার কাছে ভালো লাগে না। শুধু আমি নয়, পৃথিবীর কোন মানুষের কাছে মৃত্যু ভালো লাগে না। তাহলে আল্লাহর কাছে যাওয়া কেমন করে আমাদের কাছে ভালো লাগবে? আমার পয়গম্বর বলেন, আয়েশা রে শোনো, সে যদি মুমিন বান্দা হয়, এই মুমিন বান্দার জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলা পরকালের নাজ ও নিয়ামত দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আগে ওই বান্দার সামনে যেই মাত্র হাজির করিয়া দেয়, ওই বান্দার সাথে সাথে বলেন, ও আজরাইল, আমি দুনিয়াতে থাকবো না, এত সুন্দর নিয়ামত আমার জন্য রাখছো, আমি ওই দুনিয়াতে চাই না, আমাকে দুনিয়া থেকে তুমি নিয়ে যাও। এই বান্দা দুনিয়া থেকে যাওয়ার জন্য একবারে পাগল পাড়া হয়ে যান। এই সময় জান বাহির করার যে কষ্ট হয়, কবজ করার যে কষ্ট হয়, এটা ওই বান্দা বলিয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা শোনো, এই বান্দার ব্যাপারে মহান আল্লাহ বলেন, ও বান্দা তুমি আসো, আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আগদির আগ্রহ হয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যেই মাত্র মরণের সময় চলে আসলো, আজরাইল ওনার সামনে এসে সালাম দিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খলিলাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর খলিল, আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আজরাইল,
আপনি কি আমার জান কবজ করবেন বলে খা, আল্লাহ তাআলা কি অর্ডার দিবেন বলে খা, নাকি আল্লাহর অর্ডার ছাড়া আপনি নিয়ে যাবেন? বললেন না না, আল্লাহ তাআলা অর্ডার দিবেন এবং আপনাকে নেওয়ার জন্য আমাকে প্রেরণ করছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আজরাইল শোনো, আমি নাকি আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা কোরআনে নিজেই জানায় দিয়েছেন, ওয়াত্তাকাদাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম হলো রব্বুল আলামিনের বন্ধু, আমি হলাম আল্লাহ তাআলার ফ্রেন্ড। অথচ আল্লাহ তাআলার বন্ধু হওয়ার পরে রব্বুল আলামিন আমার মরণ দিবেন। মরণ দেওয়ার অর্থ হলো একজন মানুষকে খুন কইরা লওয়া, একজন মানুষকে মাইরা লওয়া। তাহলে আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হই, আল্লাহ কিভাবে আমার মরণ দিবেন, কিভাবে আমাকে মারবেন? এই কথা বলার পরই আজরাইল উনি তো আর কোনো জবাব দিতে পারেন না, কারণ ফেরেশতাদের অপশন হলো ওয়ায়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলার জন্য, আল্লাহ যা করার জন্য বলেন এই করতে পারে, পরিবর্তন করার কোনো অধিকার নাই। কারণ বনি আদমকে আল্লাহ তাআলা বলতেছেন আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত কেন আল্লাহ আমাদেরকে বানাইছেন? এর একমাত্র কারণ হলো আল্লাহ আমাদের একটা বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই বিবেক, বুদ্ধি আর জ্ঞান অন্য কোনো মাখলুকাতকে দেওয়া হয় না। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করছেন, আর আল্লাহর কাছে সবচেয়ে দামি হলেন মানুষ। এর একমাত্র কারণ আল্লাহ বেন দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন। আমরার মতো বুদ্ধি ফিরিস্তার নাই, আমরার মতো জ্ঞান ফিরিস্তার নাই। কারণ ফিরিস্তারা প্রশ্ন কইরা আটকানো যায়, কিন্তু বনি আদমকে প্রশ্ন কইরা আটকানোর কোনো অপশন নাই। মনে হয়ে গেল কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রহমাতুল্লাহি আলাইহি বড় মুহাদ্দিস, সরকারি কাজী ছিলেন। উনি মারা যাওয়ার পর আরেকজন স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, কাজী সাহেব আপনার অবস্থা কি? অনেক ভালো, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কিভাবে মাফ করলেন? উনি বললেন, আমি মারা যাওয়ার পরে নবীজির হাদিস মোতাবেক আমাকে যখন দাফন করা হলো, দুইজন ফেরেশতা আসছেন, আয়েশা আমাকে জিজ্ঞাসা করলেন, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্নের জবাব দাও। এই তিনটা প্রশ্ন করার পরে আমি হাও বলি না, নাও বলি না। অপশন তো হইল হ্যাঁ বললে জান্নাত, না বললে জাহান্নাম। কোন বান্দা যদি চুপ কইরা থাকে, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটা তো ফেরেশতাদের জানা নাই। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম বললেন, আমি হাও বলি না, নাও বলি না, নীরব বসে আছি। ফেরেশতারা রব্বুল আলামিনকে বললেন, মালিক, এমন এক বান্দার কবরে আসছি, বড় অদ্ভুত ধরনের এক লাশ, হাও বলে না, নাও বলে না। আমরা এখন কি করব? এই ব্যক্তির কবরকে জান্নাত দিব নাকি জাহান্নাম, কোনটা দিব? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারে জিজ্ঞাসা করো, সে হাও বলে না, নাও বলে না, কারণটা কি? আল্লাহ তো জানেন। তারপরও বললেন জিজ্ঞাসা করো। ফেরেশতারা বললেন, ও আল্লাহর বান্দা, প্রশ্নের জবাব দাও। হাও বলো না, নাও বলো না, তার কারণটা কি? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি নবীজির হাদিস পড়াই, আমি হলাম একজন মুহাদ্দিস। সারা জিন্দেগি নবীজির হাদিস পড়াইছি, হাদিস পড়াইতে এত বড় হয়ে গেলাম। নবীর হাদিসে নবীজি নিজেই বলেছেন, ইন্নাল্লাহা ইস্তাহি মিন জি শাইবাতিল মুসলিম। কোন মুসলমানের বয়স হওয়ার কারণে দাড়ি যদি সাদা হয়ে যায়, এই বান্দাকে যদি দাফন করা হয়, সাদা দাড়িওয়ালা মুরব্বী যদি হয়, ওই বান্দাকে যদি দাফন করা হয়, আর না হয় ওই বান্দা যদি জীবনে কোনো সময় দোয়া করার জন্য হাত তোলায়, আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করেন, যে কোনো বিষয় নিয়ে যদি দোয়া করেন, আর দাড়ি যদি সাদা হয়,
আল্লাহ তাআলা কবুল না করিয়া এই দোয়াকে ফিরিয়ে দিতে নবীজি নিজেই বলেছেন রব্বুল আলামিনের লজ্জা লাগে, শরম লাগে। কারণ সাদা দাড়িওয়ালা মুরব্বী মানে মুরব্বী, এই মুরব্বীর দোয়া আমি আল্লাহ কেমনে ফিরিয়ে দিই, এই জন্য আমি আল্লাহর কাছে লজ্জা লাগে। এই জন্য সাদা দাড়িওয়ালা মানুষ যদি হয় দোয়ার ভিতরে, এদেরকে দোয়া করতে দিবেন উলামায়ে কেরামের ভিতরে। যাদের দাড়ি সাদা হয়ে গেছে, যে কোনো দোয়ার ভিতরে এরা থাকলে এদেরকে আগে দোয়া করতে দিবেন, কারণ তাড়াতাড়ি কবুল হয়ে যায়। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ফেরেশতারা, আমার পয়গম্বর বলতেন সাদা দাড়িওয়ালা মুরব্বী কবরে আসলে ফেরেশতারা তার সাথে সম্মানের ব্যবহার করে। আমি তো একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী, কিন্তু তোমরা আইসিয়া আমাকে যেভাবে প্রশ্ন করছো, এই প্রশ্নের দ্বারা প্রমাণ হয় আমি একজন আসামি। এখন আমি টেনশনে পড়ে গেলাম, নবীর হাদিস সত্য নাকি মিথ্যা। কারণ নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে এরা আমার সাথে এমন দুর্ব্যবহার কেন করলো? যদিও প্রশ্ন করা হয়, কিন্তু এত কর্কশ ভাষায় ধমক দিয়া কেন আমাকে জিজ্ঞেস করবে? আমি তো একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী। এই জন্য আমি টেনশনে পড়ে গেলাম। নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে এরা ধমক দেওয়ার কথা না। আর নবীর হাদিস যদি সঠিক হয়, তাহলে এরা কেমন করে আমাকে ধমক দিল? এই জন্য আমি নীরব নিস্তব্ধতায় আছি, হাও বলতেছি না, নাও বলতেছি না। আল্লাহ তাআলা মুনকার নাকিরকে বললেন, বলো আমার বান্দাকে জানায় দাও ওনার হাদিস ঠিক আছে, আমার নবীজির হাদিস ঠিক আছে। নবীর কাছে জানাই দিয়েছেন জিবরাইল, জিবরাইলও সত্য। জিবরাইলকে বলেছি আমি আল্লাহ সত্য। তুমি সাদা দাড়িওয়ালা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান বানায় দিলাম। এ মুসলমান যুবক মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বললেন, ও আজরাইল, আমি যদি আল্লাহর বন্ধু হই, তাহলে আল্লাহ আমাকে কেমন করে মৃত্যু দিবেন? কারণ হলো আমি যদি আল্লাহর বন্ধু হই, বন্ধু তো বন্ধুকে মারতে পারে না, বন্ধু বন্ধুর উপর আঘাত করতে পারে না। বন্ধু যদি কাছে থাকে, তাহলে ভিতরে সাহস থাকে, অসুবিধা নাই। আমার বন্ধু আছেন, যে কোনো বিপদের সময় কাজে আসবে। কিন্তু বন্ধু বন্ধুর উপর ছুরি মারবে, বন্ধু বন্ধুকে বন্দুক মারবে, এটা তো সম্ভব হয় না। বন্ধু সত্যিকারের বন্ধুত্ব যদি হয়, তাহলে 7 গুণ মাফ হয়ে যায়। বন্ধুর অপরাধ বন্ধুর কাছে অপরাধ মনে হয় না। আমি যদি আল্লাহ তাআলার বন্ধু হয়েই থাকি, আমি তো আল্লাহকে বন্ধু বানাই নাই। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমি হলাম আল্লাহর বন্ধু। এতে বোঝা গেল আল্লাহর মহব্বত আমার প্রতি বেশি আছে। এবার আজাইল আপনার কাছে প্রশ্ন হলো, আমার যদি মরণ হয়, তা মরণের অর্থ হলো মৃত্যু দেওয়া, অর্থাৎ মার্ডার কইরা লওয়া, মাইরা লওয়া। আল্লাহ যদি আমাকে মরণ দেন, তাহলে আল্লাহ আমার বন্ধু কেমন করে হলেন? আজরাইল কোনো জবাব দিতে পারলেন না। রব্বুল আলামিনের দরবারে গিয়া বললেন, মালিক, আপনার খলিল এত সুন্দর ভাবে আমার আটকায় দিল, আমি প্রশ্নের জবাব দিতে পারলাম না। বাস্তবে তো তাই। আপনি যদি ইব্রাহিমের বন্ধু হয়ে থাকেন, তাহলে ইব্রাহিমরে আপনি মরণ দিবেন কেমন করে? ওই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, আমার বন্ধুকে জানায় দাও, কোন বন্ধু যদি মারার সময় আরেক বন্ধুর বাড়িতে গিয়া ফোন করে, বন্ধু আমি আপনার দরজার সামনে হাজির, আমি আপনার বাসার সামনে হাজির, আমার সাথে আপনাকে হাসপাতাল যেতে হবে, আমার আম্মা যেন অসুস্থ, তখন বন্ধু তো না করতে পারে না। বন্ধু আরামের ঘুম হারাম করিয়া দরজা খুলিয়া বন্ধুকে সাহায্য করার জন্য বাহির হয়ে যায়। আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু, আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আমার বন্ধুরে জানায় দাও আমি মরণ দিব, ঠিক আছে, কিন্তু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে তো কোনো বন্ধু অনীহা থাকার কথা নয়। আমি ইব্রাহিমের বন্ধু, ঠিক আছে, কিন্তু ইব্রাহিম রে মরণ দেওয়ার অর্থ হলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যে ইব্রাহিম আমাকে পাওয়ার জন্য সারা জিন্দেগি মেহনত করলো, আজকে আমার সাথে সাক্ষাতের সময় শুধুমাত্র এই কথাটা জানায় দাও। আজরাইল আইসা ইব্রাহিমকে জানায় দিলেন, মরণ দেওয়ার অর্থ আপনাকে শাস্তি দেওয়া নাই, মরণ দেওয়ার অর্থ হলো আপনাকে মারা না, মার্ডার করা না। আজরাইল বললেন, মরণ দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার দরবারে আপনি চলে যাওয়া। এই কথা শোনার পর ইব্রাহিম মরার জন্য পাগল পারা হইয়া যায়। ইব্রাহিম বললেন, না,
আর থাকতে যাওয়া যায় না, থাকতে পারি না, আমাকে তাড়াতাড়ি মরণ দেন। আমি বুঝে ফেলেছি আমাকে মরণ দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাওয়া। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, নবীজি বলেন মরণ হলো দুই প্রকার, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। ভালো মরণ কার? যদি মুমিন হয় তার মরণটা ভালো, আর যদি বেঈমান হয় তাহলে মরণটা মন্দ। কি পরিমাণ মন্দ! আমার নবীজি লম্বা এক হাদিসে বরা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন বেঈমানদের মরণের সময় যখন হয়, আজরাইলের চতুর্দিকে গজবের ফেরেশতা জমিনে নাজিল হয়। এরা কি পরিমাণ হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। চতুর্দিকে তারা বসে আর তাদের হাতে এক প্রকার কাপড় থাকে। এই পরিমাণ দুর্গন্ধ, এই সামান্য পরিমাণ এক ফোঁটা যদি এই জমিনে নিক্ষেপ করা হয়, কিয়ামত পর্যন্ত এই জমিন বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যাবে, কেউ বসবাস করতে পারবে না। এই পরিমাণ দুর্গন্ধ জামানিয়া ওই মৃত ব্যক্তির সামনে হাজির হয়ে যাওয়ার পরে আজরাইল তার সামনে গিয়া যেই মাত্র বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিস আত্মা, বাহির হয়ে আসো। এই সময় জান বাহির হতে চায় না, বাহির হওয়ার জন্য প্রস্তুত না। চতুর্দিকে ছুটাছুটি করে কোনো একটা রাস্তা যদি পাই তাহলে বাহির হয়ে যাব। আজরাইল কাফ কইরা দইরা ফেলেন, এরপরে এমন একটা ঠান দেন যেমন ভাবে কুড়ালের আসার আছে, কুড়াল আছে, কুড়ালের পিছন দিয়ে আসার ঢুকানো হয়। এই আসারটা শক্তভাবে বসার জন্য একটা ফেরেক মারা হয়। এই সময় যদি আসারকে টান দেওয়া হয়, 20 জন 30 জনে টান দিলে ছুটে না। আল্লাহ নবীজি বলেন এই একটা কুড়ালের পিছন থেকে আসার ছুটতে গিয়া যেই আসারের পিছনে আরেকটা ফেরেক মারা আছে, এইটাকে ছুড়াইতে যেই পরিমাণ কষ্ট হয়, মানুষের জান অর্থাৎ যে বেঈমান নাফরমান তার জান বাহির করতে এর চাইতে আরো শতগুণ বেশি কষ্ট হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জান কবজ করার সময় বলেছিলেন, ও আজরাইল, বেঈমানদের জান কবজ করবার সময় কি পরিমাণ কষ্ট হবে। আজরাইল বলছিলেন, শোনো, একটা জিন্দা ছাগল, যেই ছাগলটাকে জবাই করা হয় নাই, এই ছাগলটাকে উল্টা তার চামড়া টেনে টেনে আনলে যেই পরিমাণ কষ্ট হবে, একজন বেঈমানের জান কবজ করতে এর চাইতে আরো বেশি কষ্ট হয়। নবীজির সিনা মুবারকে আজরাইল আলাইহিস সালাম যখন হাত মুবারক রাখলেন, নবীজি বলছিলেন, ভাই আজরাইল, আমার বুকে তোমার হাত রাখছো নাকি উহুদের পাহাড় রাখছো? এত কষ্ট হইতেছে, তোমার হাত কি এত ভারী, এত ওজনী? না জানি আমার উম্মতের কেমন কষ্ট হবে। আজরাইল বলেছিলেন, ওগো মুহাম্মদ, ও পিয়ারা হাবিব, আপনি টেনশন করবেন না। আপনার উম্মতের যারা নেককার, যারা ইমানদার, যারা আমলওয়ালা, এদের জান বাহিস করতে এই পরিমাণ কষ্ট হবে, একটা জগ থেকে উপর থেকে নিচে গ্লাসে ডালতে যেই পরিমাণ কষ্ট হয়, আপনার নেককার উম্মতের জান কবজ করতে এর চাইতে আরো কম কষ্ট হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে আল্লাহরে কলির নাম মুফতি ফয়জুল্লাহ, মেখল মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, হাটাজারি মাদ্রাসার মুরব্বী, ওই জমানার বাংলার প্রধান মুফতি ছিলেন বড়। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 3 দিন আগে বেহুশ হয়ে গেলেন। চিকিৎসা করবার জন্য বাংলার ওই সময় চট্টগ্রামের সবচেয়ে বড় ডাক্তার নাম হলো নুরুল ইসলাম, ওনাকে নিয়ে যাওয়া হলো। উনি আবার হুজুরের মুরিদ ছিলেন, অনেক বড় ডাক্তার। ওনাকে চিকিৎসা করবার জন্য নিয়ে যাওয়া হলো। ও আল্লাহর বান্দা, হুজুর তো বড়, হুজুর অসুস্থ, মেহেরবানি করে আপনি আসেন। চট্টগ্রাম ওনার মেডিকেল ফেলে দিয়া হুজুরের চিকিৎসা করার জন্য মেখল গেলেন। ওনার যন্ত্রপাতি জাহাজে সব লইয়া মেখল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মুফতি ফয়জুল্লাহ, আপনারা নাম শুনছেন, মুরব্বী যারা আছেন হয়তো দেখতেও পারেন, আমরা দেখতে পারি নাই। মুফতি ফয়জুল্লাহ চিকিৎসা করার জন্য ডাক্তার নুরুল ইসলাম ওনার বাড়িতে যাওয়ার পর হুজুরের চিকিৎসা করবেন। সারা শরীরে মেশিন লাগাইয়া যেই মাত্র কানে লাগাইছেন কোন জায়গায় রোগ আছে, কি রোগ আছে বাহির করার জন্য, এমনি শুনলেন মেশিন থেকে কোন রোগের আওয়াজ নাই, চিহ্ন নাই। এই মেশিনের ভিতর থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ বাহিরে হয়। জোরে সুবহানাল্লাহ বলেন না। আর ভাইরা, বাংলার জমিন আমাদের বুজুর্গ
আকাবিরে উম্মত মারা যাওয়ার 3 দিন আগ থেকে ওনার সারা শরীর থেকে আল্লাহর আওয়াজ বাহির হইতেছিল, শুধুমাত্র জবান নয়। এই ডাক্তার নিজেই বলছেন, আমি শরীরের যে কোনো জায়গায়, যে জায়গায় মেশিন লাগাইছি, কোনো জায়গায় তো কোনো রোগের চিহ্ন পাইলাম না, শুধুমাত্র আল্লাহ আল্লাহর আওয়াজ বাহির হয়। তো উনি ভাবছেন মনে হয় উনি ভুল শুনতেছেন, যেহেতু ডাক্তার মানুষ, এই জন্য টেস্ট করবার জন্য, পরীক্ষা করবার জন্য আশপাশে যারা ছিল সবার কানে লাগায় বললেন, দেখুন তো উনি কি বলেন। এখন সবাই শুনে একই আওয়াজ, ওনার দেহ থেকে আল্লাহ আল্লাহ শব্দ বাহির হয়, আল্লাহর আওয়াজ বাহির হয়। উনি বোঝায় দিলেন, খুররামা রুজে কোজি মঞ্জিলে বাইরামের আওয়াম, আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, এখন তো আমরা চলে যাওয়ার সময় আসছি। আমাদের দুনিয়ার কোনো রোগ নাই, আমাদের একটাই মাত্র রোগ, এটা হলো পরকালের রোগ। দুনিয়ার কোনো চিকিৎসায় কাজে আসবে না, আমাকে সুযোগ দাও, আমি পরকালে যাই, এটাই হলো আমার সবচাইতে বড় ঔষধ। সুবহানাল্লাহ জোরে বলেন। কথা বলতে গেলে অনেক লম্বা হবে, মাইকেও একটু কষ্ট হইতেছে। যাই হোক, প্রায় 12টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা যে শুনলাম এবং যা বললাম, আল্লাহ তাআলা যেন আপনি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। আল্লাহ আজকের এই মাহফিলে কবুল করো, এই মসজিদে কবুল করো। আল্লাহ আখেরি মুনাজাতের আগ পর্যন্ত আমরা যারা বসে আছি রে মাওলা, আমরা একজনও খালি হাতে ফিরে দেও না। সকলে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়কে উজাড় করে জোরে আমিন বলেন। কিছু বলার আছে আপনারা? কিছু বলবেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার আগে যিনি বয়ান রাখছেন খুব সুন্দর কথা বলেছেন এবং কিছু কালেকশন করছেন। আমিও আপনাদের সামনে, যেহেতু মসজিদের ওয়াজ, আবার মসজিদটাও মনে হয় খুব সুন্দর একটা কাটিং এর মসজিদ, যদিও ছোট্ট, একদম অল্প জায়গা, কিন্তু এত সুন্দর কাটিং আমার মনে হয় সিলেট বিভাগে এইরকম মসজিদ নাই, তবে কুমিল্লায় আছে। সিলেট এইরকম এই জাতীয় মসজিদ নাই, খুব সুন্দর। এটা যদি বড় হইতো তাহলে এমন একটা সুন্দর হইতো, সুবহানাল্লাহ। যাই হোক, মসজিদটা বিভিন্ন কাজ আছে, বাথরুম হইতো, আরো কিছু কাজ আছে। আমার আগে যিনি ছিলেন অনেক লম্বা কালেকশন করছেন, আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হয়েছি। যাওয়ার আগে, আখেরি মোনাজাত করার আগে এমন কোনো ভাই আসেননি যে হুজুর আমি আমার তৌফিক অনুযায়ী ওয়াদা করলাম, 100, 500, 1000 বললাম না, আপনার যা তৌফিক হয় একটু হিম্মত করেন,